কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করতে আজ পীরগঞ্জে তার গ্রামের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান পরিষদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সকাল 9:30টার দিকে ঢাকা থেকে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যাবেন প্রধান উপদেষ্টা। এ সময় আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। ধন্যবাদ লাইবা। এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে আজ সকাল 10:30টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুরের পীরগঞ্জে আসবেন এবং সেখানে কোটা আন্দোলনের নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। এছাড়া তিনি অর্থাৎ সেখানে তার আবু সাঈদের কবর জিয়ারত করবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়া রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসবেন, এরপরে রংপুর সার্কিট হাউস এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও যাওয়ার কথা রয়েছে নোবেল জয়ী এবং অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টার। একটি বিষয় বলে রাখি যে তার এই রংপুরের সফরকে ঘিরে কিন্তু রংপুরের মানুষের মধ্যে একটু আশার সঞ্চার হয়েছে। তিনি বলছেন যে রংপুর মেডিকেল কলেজ অনিয়ম দুর্নীতিতে ভরপুর, সেখানে কিন্তু একটি বড় সিন্ডিকেট রয়েছে। তিনি যদি রংপুর মেডিকেলে যান তাহলে কিন্তু সেই সিন্ডিকেট ভেঙে যাবে, মানুষ কিন্তু সেবা পাবে। পাশাপাশি আবু সাঈদের বাসায় যাবেন এবং আবু সাঈদ যেন রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে বিশিষ্ট উপাধি পান, সেই উপাধি যেন পান, সেটিও কিন্তু দাবি তার পরিবারের পক্ষ থেকে। সব মিলে রংপুরে যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন তার জন্য কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ লাইভা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।